নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনার স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0-র এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর কেতকী দাস। তিনি অ্যানথ্রোপোলজিতে পিএইচডি করেছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তিনি ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনে অ্যাজ এ পাবলিক হেলথ রিসার্চ অফিসার হিসাবে 2009 সাল থেকে কাজ করছেন। আমি আমাদের বক্তাকে অনুরোধ করব তার বক্তব্য শ্রোতাদের সামনে রাখার জন্য। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্য উদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নমস্কার, আমি ডক্টর কেতকী দাস। আমি ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের সঙ্গে 2009 সাল থেকে যুক্ত আছি অ্যাজ এ পাবলিক হেলথ রিসার্চ অফিসার। আমি বেসিক হেলথ কেয়ার সাপোর্ট প্রোগ্রামে কাজ করি। বেসিক হেলথ কেয়ার প্রোগ্রাম 5টি জেলায় কাজ করে। একটা হলো দার্জিলিং, জলপাইগুড়ি, হাওড়া, নর্থ 24 পরগনা ও সাউথ 24 পরগনা। আমরা মূলত শিশু, কিশোর কিশোরী, মহিলা, বয়স্কাদের নিয়েই কাজ করি। তাদের স্বাস্থ্য সংক্রান্ত বা স্বাস্থ্য বিষয়ক কাজগুলো আমরা করে থাকি। বেসিক হেলথ কেয়ার প্রোগ্রাম একটা কমিউনিটি ড্রিভেন অ্যাপ্রোচ, যেখানে সাধারণ মানুষ কিন্তু এই প্রোগ্রামটার মূলে আছে। আর আমরা যেটা করে থাকি বেসিক হেলথ কেয়ার প্রোগ্রামে, একটা হচ্ছে মানুষকে স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে তাদের অ্যাওয়ারনেস করা, তাদের সরকারি যে পরিষেবা আছে সেই পরিষেবা বা স্কিমগুলো সম্পর্কে তাদের জানানো, তাদের পরিষেবাগুলো বা যে প্রোগ্রামগুলো আছে তার সঙ্গে লিঙ্ক করে দেওয়া, যাতে তারা সেই পরিষেবাগুলো পেতে পারে এবং মানে যাতে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যাতে পায় সেটা করা হয়। এছাড়াও যেটা করা হয় যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন লেভেলে, মানে পঞ্চায়েত লেভেল, ব্লক লেভেল বা জেলা স্তরে কমিউনিটির মানুষজন গিয়ে তারা তাদের সমস্যা, তাদের যে প্রয়োজন সেটা তাদের জানাতে পারে, মানে অ্যাডভোকেসি করে তারা বিভিন্ন লেভেলে। এছাড়াও তারা বিভিন্ন লেভেলে ইন্টারফেস মিটিং করে, যেখানে কমিউনিটির লোকজন এবং সে বয়স্কই হোক বা মহিলারাই হোক বা কিশোর কিশোরীরাই হোক, তারা এবং যারা পরিষেবা গ্রহণকারী এবং পরিষেবা প্রদানকারী এরা, এবং যারা ডিসিশন নেন বা গভর্নমেন্ট সরকারি আধিকারিক, তারা মিলে তাদের সঙ্গে বসে তারা একটা মিটিং করে। এটা একটা শেয়ার প্ল্যাটফর্ম, মানে এই শেয়ার প্ল্যাটফর্মে তারা যারা পরিষেবা গ্রহণকারী ও পরিষেবা প্রদানকারী তারা তাদের বক্তব্য এখানে তুলে ধরে এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা কী ধরনের সুবিধা অসুবিধা ফেস করছে, সম্মুখীন হচ্ছে, বা যারা পরিষেবা নিচ্ছে তাদের কি কি সমস্যা বা তাদের কি কি প্রয়োজন সেটা তারা এখানে তুলে ধরে, বা তাদের কি দাবি আছে বিভিন্ন বিষয়ে, স্বাস্থ্য বিষয়ক বিষয়ে সেটা তুলে ধরে। আর আমরা যেটা বয়স্কদের নিয়ে করি
বেশ কিছুদিন ধরেই আমরা বয়স্কদের নিয়ে কাজ করছি এবং বিভিন্ন বিষয় ধরনের কাজ করে থাকি। তার মধ্যে যেটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো করাই হয়, মানে অ্যাওয়ারনেস তো করাই হয়। আর যেটা হচ্ছে তাদের বিভিন্ন স্কিম বা সরকারের যে স্কিমগুলো বা প্রোগ্রামগুলো আছে সেগুলো সম্পর্কে তাদেরকে জানানো হয়। আর যেটা যে তাদের যোগা করানো হয়। আচ্ছা, এছাড়াও যেটা তারা করে, ওয়েস্ট ম্যানেজমেন্টে অংশগ্রহণ করছে। হ্যাঁ, এছাড়াও পাঠচক্র আছে যেখানে বিভিন্ন ধর্মের গ্রন্থ যেমন গীতা, ভগবত, এইসব মহাভারত, এইসব পাঠ করেও শোনানো হয়। এগুলো করা হয়। আর এগুলো ছাড়াও আমাদের যে স্বাস্থ্য, আমরা এবার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের মানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষজন, বিশেষত যারা গ্রামে থাকে, গ্রামের যে বয়স্করা তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এক নম্বর হচ্ছে যে প্রথমত তাদের অ্যাওয়ারনেস, মানে সচেতনতার অভাবটা খুব বেশি। মানে তারা বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত নয়, সরকারি পরিষেবা কি কি আছে, কিভাবে গেলে সেটা পাওয়া যাবে, তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে, সেগুলো সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। ফলে এই বিষয়ে অ্যাওয়ারনেস করাটা খুব দরকার গ্রাম স্তরে। আমি আজকে মূলত গ্রাম স্তর নিয়ে আলোচনা করব। এছাড়া যেটা আমাদের হয় যে বয়স্কদের ক্ষেত্রে যে এক তো গেল সচেতনতার অভাব, দ্বিতীয় হচ্ছে যে সাবসেন্টার বা পিএসসি বা বিপিএসসি তারা যেখানে থাকে সেখান থেকে এতটা দূরে যে তাদের পক্ষে সেখানে হেঁটে যাওয়া, যাতায়াত ব্যবস্থা খারাপ। বিশেষত যদি আপনি দার্জিলিংয়ের কথা বলেন, সেটা পাহাড়ি এলাকায়, আমাদের ওখানে রংলি ব্লকে কাজ হয়, পাহাড়ি এলাকা, সেই পথ দিয়ে তাতে ওই বিপিএসসি বা পিএসসি বা সাবসেন্টারে যাওয়াটা তাদের পক্ষে খুব অসুবিধা। তাছাড়াও বিশেষত দার্জিলিংয়ের ক্ষেত্রে বা যে যারা যেহেতু সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা নদীমাতৃক এলাকা, সেক্ষেত্রে যাতায়াতের যানবাহন পাওয়াও কিন্তু খুব মানে কষ্টকর ব্যাপার। যাতায়াতটা একটা কিন্তু বয়স্ক লোকদের যারা গ্রামে আছে সেক্ষেত্রে তাদের কিন্তু সহজেই স্বাস্থ্য পরিষেবা নিতে বা পারছে না, তো সেটা একটা বড় সমস্যা। এছাড়াও যেটা হচ্ছে হয়তো তারা কষ্ট করে গেলেও কিন্তু হয়তো গিয়ে দেখছে সেখানে ডাক্তার নেই বা সেখানে ওষুধ সেদিন নেই, বা অনেক সময় এমন ওষুধ দেওয়া হয় যেটা ওইখানে পাওয়াই যায় না, তখন সেটা বাইরে থেকে তাদের পয়সা দিয়ে কিনতে হয়। তো সেটা একটা কিন্তু বড় সমস্যা আছে। এছাড়া যারা সার্ভিস দিচ্ছেন তারা তো তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় অনেক সময় ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে, বা যে যিনি সার্ভিস দেবেন তিনি হয়তো সে সময়টা নেই, সেই সব সমস্যাগুলো তো আছে। তিনি হয়তো সময় মতন আসছেন না, বা আসলেও হয়তো অন্য রুগীদের দেখতে ব্যস্ত, সেরকম করে সেরকমও কিন্তু আছে। এই যে আমরা ইন্টারফেস বা অ্যাডভোকেসির কথা বললাম, আমাদের বয়স্ক লোকরা কিন্তু এই ওকালতি অ্যাডভোকেসি করে বা ইন্টারফেস মিটিং করে, বিশেষত হাওড়ায় পাঁচারুল এলাকায় ওরা বয়স্ক লোকেরা ইন্টারফেস মিটিং করে বা অ্যাডভোকেসি করে, এবং দার্জিলিংয়েও ওরা, এবং মথুরাপুর সাউথ 24 পরগনাতে ওরা বয়স্ক লোকেদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করেছে, যাতে সবার সঙ্গে দাঁড়িয়ে তাদের সময়টা নষ্ট না হয়, সেই জন্য তারা একটা আলাদা ব্যবস্থা করতে পেরেছে। এবং তারা যাতে গ্রামে প্রেশার বা সুগার আছে তাদের যে প্রয়োজনীয় ওষুধপত্রগুলো লাগে সেগুলো যাতে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়, সেই জন্য বয়স্ক লোকরা নিজেরাই নিজেদের যে দলটা আছে
তাদের যে বয়স্ক লোকদের আমরা দল করে দিয়েছি, সেই দলের মেম্বাররা সকলের জন্য ওষুধও নিয়ে আসে। তো এই কাজগুলো কিন্তু অ্যাডভোকেসি বা ইন্টারফেসের মাধ্যমে হয়েছে। সেটা কিন্তু আমাদের প্রোগ্রাম থেকেই হয়েছে। এছাড়াও আমরা কিছু রিসার্চের কাজ করেছি, যেমন বয়স্ক লোকদের খাওয়ার ধরন বা তাদের নিউট্রিশনাল স্ট্যাটাস এইসব দেখার জন্য কাজ করেছি, এবং হিট স্ট্রেস ম্যানেজমেন্ট সেটাও আমরা করেছি। তার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট নিয়েছি, তাদের রক্ত পরীক্ষা করা হয়েছে, তাদের সুগার পরীক্ষা করা হয়েছে, তাদের লিপিড প্রোফাইল লেখা হয়েছে। এগুলো করে সেগুলো রিসার্চের কাজে আমরা সেটা ব্যবহার করেছি। এবং এই রিসার্চ স্টাডি থেকে যেটা দেখা গেছে যে বয়স্ক লোকরা, মহিলা এবং পুরুষ উভয়ই কিন্তু ভীষণ রকমের অ্যানিমিয়াতে ভুগছে, তাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে। তো এই ক্ষেত্রে সরকার যদি বাচ্চাদের যেরকম সাপ্লিমেন্টারি ফুড দেওয়া হয়, সেরকম যদি পরিপূরক খাওয়ার মানে সাপ্লিমেন্টারি ফুড যদি বয়স্ক লোকদের জন্য দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে তাদের হেলথের দিকটা একটু উন্নতি হতে পারে। তো এগুলো আছে। এছাড়াও বিভিন্ন সামাজিক সুরক্ষা স্কিম আছে, যেমন ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, এছাড়াও অন্নপূর্ণা, অন্তোদয় যোজনা, প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিমা, এইসব অনেক স্কিম আছে। তো সেগুলো পাওয়ার ক্ষেত্রেও একটু সমস্যা আছে। এক নম্বর, যেই ওল্ড এজ পেনশন বা উইডো পেনশনে যেই টাকাটা দেয়, সেইটা নিয়ে প্রত্যেকটা গ্রামের মানুষের অভিযোগ যে ওই টাকাটা তাদের প্রয়োজনের তুলনায় খুবই কম। ওইটা যদি কোনোভাবে সরকারের পক্ষ থেকে ওইটা বাড়ানো যায়, তাহলে তাদের একটু উপকার হয়। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু গ্রাম স্তরে বিশাল সমস্যা। তো আমরা যখন বয়স্ক, আজকাল বিভিন্ন ধরনের থেরাপি বেরিয়েছে, যেমন মিউজিক থেরাপি, আর্ট থেরাপি বা ড্রামা থেরাপি বা অন্যান্য থেরাপি আছে। সেই থেরাপিগুলো যাতে সুযোগ সুবিধা তারা পেতে পারে, গ্রাম স্তরের মানুষ, বয়স্করা তারা যাতে ভালো থাকতে পারে, সেই জন্য যদি একটা টেলার মেড কোর্স মতন করা যায় গ্রামের বয়স্কদের, সেটা করলেও কিন্তু খুব ভালো হবে। এবং তাহলে তাদের শারীরিক দিকটাও উন্নতি হবে এবং তারা মানসিকভাবে সুস্থ থাকবে। তা নাহলে গ্রামের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা ভীষণ অলসভাবে জীবনযাপন করছে, কেন তাদের করার কিছু থাকে না, তাদের না আছে রিক্রিয়েশন, না আছে কিছু। হ্যাঁ, ফলে সেই জন্য আমরা যদি একটা টেলারমেড কোর্স করতে পারি, তাহলে সেটা খুব ভালো হয়। এবং সব জায়গায়, যেটা আমরা যে এলাকায় কাজ করি, কোনো জায়গায় মানে যোগা বা যেটা আমাদের প্রোগ্রাম থেকে হয়, কিন্তু সরকারের থেকে তাদের যে পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র থেকে যোগা বা ইত্যাদি দেওয়ার কথা সরকারি নিয়ম অনুযায়ী, কিন্তু সেইভাবে কিন্তু পরিষেবা সব জায়গায়, আমি প্রত্যেক জায়গায় বলবো না, কোনো জায়গায়, বিশেষত দার্জিলিংয়ে যে ব্লকটির কথা আমি বললাম, রংলি ব্লকে, সেখানে কিন্তু কোনো পরিষেবা তারা পায় না, মানে সরকার থেকে যোগা সংক্রান্ত, কিন্তু এটা সরকারি নিয়ম অনুযায়ী ওটা কিন্তু পাওয়ার তাদের কথা। বা অনেক জায়গায় যেটা আছে, সিএইচও রিক্রুটমেন্টও হয়নি। আমি এটা দার্জিলিংয়ের কথা বলছি। বিশেষত বয়স্কদের হিলি এরিয়ায় জন্য যদি কিছু করা যায়, তাহলে সেটা কিন্তু খুবই ভালো। কেন, বয়স্করা হিলি এরিয়াতে যারা থাকে, তাদের যারা প্লেন এরিয়াতে থাকে, তাদের চেয়েও তারা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে। তো আমার
এটাই আমি বলতে চাচ্ছি, যারা বয়স্কা আছে, যারা পাহাড় অঞ্চলে বা হিলি এরিয়ায় আছে বা প্রত্যন্ত গ্রামে আছেন, সেই গ্রামীণ মানুষগুলোর জন্য যদি আমরা কিছু করতে পারি। আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, আমাদের সায়েন্স টেকনোলজি এগুলো সব মানে অনেক উন্নত হচ্ছে, অনেক ডিভাইসেস বেরোচ্ছে বা অনেক কিছু বেরোচ্ছে যা দিয়ে অ্যাসিস্টিভ ডিভাইস, যেগুলো দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারে। তো এইগুলো যদি একটু স্বল্প মূল্যে গ্রামের মানুষদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে মানে সরকার থেকে, তাহলে কিন্তু আমরা এটা খুব মানে ভালো হয়। হ্যাঁ, এই বলেই আমি এইটুকুনি বলতে চাইলাম। তো এই ধরনের সমস্যাগুলো আমরা কাজের ক্ষেত্রে দেখি। আর আমি যে হিট স্ট্রেসের কথা বললাম, বর্তমানে যে ক্লাইমেট চেঞ্জের একটা প্রভাব পড়ছে এবং হেলথের উপরে, সেই প্রভাবটাও কিন্তু দেখা যাচ্ছে বয়স্ক লোকদের উপরেও কিন্তু সেই প্রভাবটা পড়ছে। কাজেই আমরা যদি এখন থেকে না সচেতন হই, তাহলে কিন্তু ভবিষ্যতে এই বয়স্করা আরও বেশি সমস্যার সম্মুখীন হবে। এই মুহূর্তে ভারত সরকারের কোনো প্রোগ্রামের সঙ্গে যুক্ত নেই, তবে আমরা আশা ট্রেনিং করি রাজ্য স্তরে, এবং 3টি ডিস্ট্রিক্টে, নর্থ বেঙ্গলের 3টি ডিস্ট্রিক্টে আমরা আশা ট্রেনিংটা করি। আর তাছাড়াও স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমরা বিভিন্ন রকমের সরকারি যে প্রোগ্রামগুলো আছে তাদের সঙ্গে লিঙ্ক করে দেওয়া, সেই কাজগুলো করি। এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, যেমন ইমিউনাইজেশন বা কিছুদিন আগে ইমার ভ্যাকসিন হলো, সেখান থেকে আমরা সেই প্রোগ্রামগুলোকেও তাদের সাহায্য করেছি। কমিউনিটির লোকজনকে মোবিলাইজ করা, তারা যাতে ভ্যাকসিনটা নেয় সেজন্য তাদের সাব সেন্টার বা পিএসসি বা বিপিএসসিতে নিয়ে যাওয়া, এই কাজগুলো আমরা করেছি। এছাড়াও আমাদের কর্মীরা যারা হেলথ ওয়ার্কার আছে ফিল্ডের লেভেলে, বা যারা আমাদের বেসিক হেলথের স্টাফ, তারা 3rd স্যাটারডে বা 4th স্যাটারডে মিটিংয়েও অংশগ্রহণ করে, এবং সেখানে আমরা আমাদের রিপোর্টও শেয়ার করি, আমাদের যে ফাইন্ডিংস। এছাড়াও দুয়ারে সরকারের যে ক্যাম্পগুলো হয়, সেই ক্যাম্পেও মানুষজনকে নিয়ে আসা, মানুষজনকে বুঝিয়ে নিয়ে আসা, তাদের কি ডকুমেন্ট লাগবে না লাগবে সেগুলো তৈরি করে দেওয়া এবং ফর্ম ফিল আপ করে দেওয়া, এগুলোও আমরা দুয়ারে সরকার ক্যাম্পে আমরা নিজে থেকেই করে থাকি। এছাড়াও যেটা হয় সেটা হলো ভিএলসিপিসি এবং জিপিএলসিপিসির কমিটিগুলো গঠন করতেও আমরা সাহায্য করি। এছাড়াও আমরা ভিএলসিপিসি মেম্বার বা জিপিএলসিপিসি মেম্বারদের ট্রেনিং দিই। এছাড়াও অনেক জায়গায় আমরা আশা, AWW বা এএনএম যারা আছে, যারা স্বাস্থ্যের কর্মী আছে, তাদেরকেও আমরা ট্রেনিং দিয়ে থাকি। আপনাদের আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। প্রথমেই আমাদের বক্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের শ্রোতা বন্ধুদের বলার জন্য। পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে সিএমআইজি স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি গত 3 দশক ধরে প্রবীণ নাগরিকদের সেবার উদ্দেশ্যে কাজ করে আসছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সিএমআইজির কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। আমি তানিয়া দত্ত, এই আজকের পর্বের সঞ্চালক। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতাদের শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে। ভালো থাকবেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।